এই তো চুলা পাশ ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাবান্না করবো। তো আজকে খুব সকাল সকাল এত রোদ উঠছে, অনেক রোদ উঠছে। হ্যাঁ অনেক রোদ। কীভাবে রান্না করবো চুলা পরে, যে চুলা পরে রোদ আসছে? আর এই যে চুলা পাড়ে কিছু পাতা আছে, পাতাগুলো একটু নেড়ে দেবো। গ্রামের মানুষের কিন্তু খড়ির প্রচুর কষ্ট, বুঝছেন? চুলা পাটটা পরিষ্কার করে নিলাম, তো পাতাগুলো নেড়ে দিলাম। ওদিকে কিছু খড়ি ছিল, খড়িগুলো নেড়ে দিলাম। তো এখন রান্না করব। রান্না করার জন্য এই যে করলাগুলো হচ্ছে আগে কেটে রেখেছিলাম, করলা ভাজি করব। আর এদিকে হচ্ছে সব কিছু তো রেডি করে নিয়েছি। আর এই তো দেখেন একটা সামুদ্রিক হচ্ছে রিটা মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে অর্ডার করেছিল আপনাদের ভাইয়া, তো আমি ফ্রিজে রেখেছিলাম, রান্না করাই হয়নি, একটা রান্না করে খাওয়া হয়েছে। তো ভাবলাম যে আমি আজকে সামুদ্রিক রিটা মাছটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই পুরো ভিডিওটি দেখতে থাকেন। এখন কিন্তু মাছটা কেটে নেব। আর এই মাছগুলো কিন্তু একটু নরম হয়, তাই না? হ্যাঁ, রান্না করলে এবার শক্ত হয়ে যায়। হ্যাঁ, খেতেও কিন্তু অনেক মজা। মাংসর মতো, দেখছো? হ্যাঁ, লাল। আর হাড্ডিগুলো যা শক্ত, কাটতেই চাচ্ছে না। আমি মাছটা রান্না করে নেব, তার জন্য যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো। আর এই তো যে পেঁয়াজ ভেজে নেবো একটু, তার জন্য এখানে দিয়ে দিলাম। এতে দেখেন আবারও কিন্তু একটা নতুন হাঁস লাগাইছি। একই অবস্থা, ওই বাচ্চাগুলোর মতো এই হাঁসটাও বাগানে থাকে আমি যখন রান্না করি। এটা নতুন হাঁস। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে। তো এখানে যে আদা রসুন জিরে বাটা পেঁয়াজ বাটা আছে, তো এখন হচ্ছে দিয়ে দেবো। দিয়ে দিলাম এই যে কাঁচামরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো তার জন্য একটু বেশি করে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিন্তু মশলাগুলো মাংসের মতো করে কষিয়ে নেব আগে। এখন দিয়ে দেবো হালকা করে একটু পানি। এই যে মশলার বাটিটা ধুয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। এখানে একটা কালো এলাচ, 3টে সাদা এলাচ আছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দিচ্ছি মাছগুলো। এই গ্রেভিটা হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে, এত মজা লাগে। এখন কিন্তু এই মশলাটাকে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মাছগুলো কিন্তু খুব ভালো করে আগে মশলাটাই কষিয়ে নিতে হয়। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে যা রান্না করছি সেটাই কিন্তু শেয়ার করতেছি, ঠিক আছে? আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা হয়, তো তার সাথে রান্নাবান্নাগুলোও শেয়ার করি। এখন দিয়ে দেবো ঝোল। ভুনা করব, তার জন্য হালকা করে কিন্তু ঝোল দেবো, বেশি ঝোল রাখবো না।
মাছের ভুনাটা কিন্তু অলরেডি এই যে হয়ে আসছে। আমি এখন একটু মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম কিন্তু। এখন আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন হচ্ছে বাটিতে তুলে নেব। কেমন হয়েছে ভুনাটা? খেয়ে দেখা লাগবে। অনেক ঘ্রাণ বেরিয়েছে, মনে হচ্ছে মাংস রান্না করতেছিলাম। এই যে মাছের ভুনা হয়েছে, এখন করলা ভাজি করবো। তেলটা হিট হয়েছে, এরপর আমি করলাগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো করলা কিন্তু আমি আসলে কখনো ঢেকে রেখে ভাজি করি না, আমি সবসময় বেশি করে তেল দিয়ে করলাটা হচ্ছে তেলেই ভাজি করি। আমার কাছে কিন্তু এভাবে ভাজি করলে ভীষণ ভালো লাগে খেতে। তো এখন স্বাদ মতো লবণ, আসলে এক এক ধরনের রান্না করে, তাই না? আমার কিন্তু আসলে রান্নার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর আমি যেভাবে রান্না করি আমি কিন্তু তাই আপনাদের সাথে শেয়ার করি। এদিকে এই যে করলাগুলো উল্টে পাল্টে নিচ্ছি, আর এখন কিন্তু এই যে এভাবে ভেজে ভেজে নেব। তো এদিকে যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আপনাদের ভাই বলতেছে একটু সবুজ সবুজ রাখো, তাহলে খেতে ভালো লাগবে। তো তার জন্য আর ভাজা ভাজা করলাম না, একটু সবুজ সবুজ রেখে দিলাম। করলা ভাজির কালারটা কিন্তু ভীষণ ভালো লাগতেছিল আমার কাছে। এখন কিন্তু গ্রামও কিন্তু প্রায় শহরের মতোই হয়ে গেছে। শহরের আপুরা কিন্তু দেখা যায় কি 3 পালায় গরম গরম রান্না করে। তো আমাদের গ্রামের মানুষরাও কিন্তু এখন মানে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তার মানে আমরাও 3 বেলা রান্না করি। আর এই তো এখন আমি চলে যাচ্ছি ঘরে। তো আজকে কিন্তু আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে পারছি না। ঘরে আসলাম, করলা ভাজি আর এটা হচ্ছে সামুদ্রিক রিটা মাছের ভুনা। তো এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খাওয়া দাওয়া দেখাতে পারতেছি না। আল্লাহ হাফিজ।